President Trump is doing the same for the United States. ইরান ইসরায়েল সংঘাত নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে তার ভয়াবহ মতবিরোধ তৈরি হয়েছে, কারণ তুলসী একসময় কংগ্রেসে বলেছিলেন ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে না। তখন থেকেই তুলসীর ওপর মহা খেপা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে মার্কিন সামরিক পদক্ষেপ বিবেচনার প্রেক্ষাপটে তুলসী গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের তালিকা থেকে সরে গেছেন বলে মনে করা হচ্ছে। বরং তুলসীর তথ্যের চেয়ে ইরানের পরমাণু ইস্যুতে ইসরায়েলের কথায় গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই টানাপোড়েনের খবর দিচ্ছেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর 43 বছর বয়সী তুলসীকে জাতীয় গোয়েন্দা প্রধান নির্বাচিত করেন ট্রাম্প। তখনও তুমুল আলোচিত হয়েছিল তুলসীর নিয়োগের ব্যাপারটি। আগে গোয়েন্দা কাজে সুনির্দিষ্ট অভিজ্ঞতা না থাকলেও 2 দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে সেনা সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তুলসীর। মার্কিন গণমাধ্যমগুলো বলেছে, অতীতে তুলসীকে বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করতে দেখা গেছে। ইরান ইস্যুতে একই ঘটনা ঘটছে হোয়াইট হাউসের অন্দরে। চলছে তুমুল টানাপোড়েন। তুলসীর সাথে ট্রাম্পের টানাপোড়েনের ব্যাপারটি স্পষ্ট হয়েছিল গত মার্চেই। কংগ্রেসে তুলসীর সাক্ষ্য নিয়ে তাকে আক্রমণ করে বসেন ট্রাম্প। তখন তুলসী বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা ট্রাম্পের সাম্প্রতিক ইরান নীতির সাথে সাংঘর্ষিক। এই ঘটনার পর থেকেই তেতে আছেন মার্কিন প্রেসিডেন্ট। গেল মঙ্গলবারও তুলসীকে নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, তুলসী কি বলেছে তাতে ট্রাম্পের কিছুই যায় আসে না। তিনি মনে করেন ইরান পারমাণবিক অস্ত্র বানানোর খুব কাছাকাছি পর্যায়ে। তবে অভ্যন্তরীণ কর্মকর্তাদের সূত্র বলছে, গত মার্চে কংগ্রেসে তুলসীর সাক্ষ্যের পর থেকে এ পর্যন্ত ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু একজন প্রেসিডেন্ট যদি প্রকাশ্যে জাতীয় গোয়েন্দা পরিচালকের বক্তব্য অস্বীকার করেন, তাহলে সমালোচনা হতে বাধ্য। তাছাড়া এই বিরোধের বিষয়টি ট্রাম্প জোটের মধ্যেও বিভাজনও প্রকাশ করে। ট্রাম্প জোটের কিছু সমর্থক ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপে পাশে থাকার কথা জানিয়েছে। তবে বাকিরা বলছে, এই হস্তক্ষেপ আমেরিকা প্রথম নীতির পরিপন্থী। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, ইসরায়েল ইরান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা থেকে তুলসীকে দূরে সরিয়ে রাখছেন ট্রাম্প। এমনকি গেল 8 জুন ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে বৈঠক ডেকেছিলেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন না তুলসী। এই ব্যাপারটিও ট্রাম্প প্রশাসনের অস্থিরতা প্রকাশ করে। তুলসীর সাম্প্রতিক ইরান নিয়ে মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কিছু রিপাবলিকানও। জোহরা চৌধুরী, সেতু 71।